আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা, তোমাদের গণিত বইয়ের 96 পৃষ্ঠায় সরল মুনাফার প্রথম অঙ্কটা হলো এরকম। জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। এখানে দেখো বলা হয়েছে জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফা। 6% বার্ষিক মুনাফা এটা কি বলতো? এটা হলো মুনাফার হার, তাই না? মুনাফার হার দেয়া আছে, মুনাফার হার হলো 6%। আর 2000 টাকা ঋণ নিচ্ছে। এই 2000 টাকাটা কি? 2000 টাকাটা হলো আসল। এরপর সময় দেয়া আছে, দেখো সময় হলো প্রতি বছর মানে 1 বছর। তাহলে এখানে তিনটা জিনিস দেয়া আছে, সেটা হলো মুনাফার হার, আসল এবং সময়। আর তোমাদেরকে বের করতে বলা হয়েছে কি কত টাকা মুনাফা দিতে হবে, অর্থাৎ মুনাফা বের করতে হবে। তো এই অঙ্কটা তোমরা মুনাফার সূত্র লিখেও করতে পারবে, অথবা তোমরা ঐকিক নিয়মে যদি লিখে করতে চাও, এখানে প্রথম কন্ডিশনটাই এরকম, বার্ষিক 6% মুনাফা। বার্ষিক 6% মুনাফা বলতে আমরা বুঝি 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, তাই না? আমরা এখান থেকে 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, তাহলে 2000 টাকার 1 বছরের কত মুনাফা সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে। তো আমরা প্রথমে কি লিখবো দেখো, 100 টাকার 1 বছরের মুনাফা। এই যে বলা আছে বার্ষিক 6% মুনাফা, বার্ষিক 6% বলতে আমরা বুঝি 100 টাকার 1 বছরের মুনাফা কয় টাকা বলতো? 6 টাকা, তাই না? অতএব 1 টাকার 1 বছরের মুনাফা, তাহলে 6 উপরে নিচে 100। 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, কম হলে ভাগ হবে। এরপরে আসল দেয়া আছে 2000 টাকা। তো 2000 টাকার 1 বছরের মুনাফা কত হবে? এবার 2000 এসে উপরে গুণ হবে, 6 গুণ 2000 ভাগ 100। ঠিক আছে, এখন এটা কাটাকাটি করো। 100 দিয়ে আমরা যদি 2000 কে কাটি, 101 কে 100, 100 দিয়ে 2000 কে ভাগ করলে 20 হবে। এখন আমরা এই 20 আর 6 যদি গুণ করি তাহলে কত হবে? 6 20 120 টাকা। ঠিক আছে, এটা হলো 2000 টাকার 1 বছরের মুনাফা 120 টাকা। আমরা তাহলে ফলাফল লিখতে পারি, অতএব মুনাফা কত টাকা মুনাফা পেলাম আমরা? 120 টাকা। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? দেখো প্রথমে আমরা কি লিখেছি, 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, 1 টাকার 1 বছরের কত, 2000 টাকার 1 বছরের কত, এটা আমরা ক্যালকুলেশন করে 120 টাকা মুনাফা পেয়েছি। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।